ভিউয়ার্স, মিম ভুতুরি নিচে থেকে বলা শুরু করেছে যে তার বাবা মা তাকে নিতে আসলেও নাকি সে যাবে না। তো যাই হোক ভিউয়ার্স, বিকালবেলায় নতুন একটা ব্লগ ভিডিও স্টার্ট করলাম আপনাদের সবার সাথে। ভাবলাম যে একটুখানি বসে আড্ডা দিই আপনাদের সবার সাথে। তো প্রতিদিনের মতো আবার ওই যে বিকালবেলায় চলে আসলাম। আজকের বাইরের আবহাওয়াটা অনেক বেশি সুন্দর। তো এখন আমি একটুখানি কথা বলবো আপনাদের সাথে, সেটা হচ্ছে মিম ভুতুরিকে নিয়ে। ভুতুরি কিন্তু অলরেডি বলা শুরু করে দিয়েছে যে সে বাড়ি যাবে না। যদি কখনো যেতে হয়, যদি কখনো কেউ নিতে আসে, তখন সে চিন্তা ভাবনা করে দেখবে। মানে সে তার ভিডিওতে রীতিমতো বলা শুরু করছে যেন তার বাবা মা ভাই বোন এসে তাকে হাতে পায়ে ধরে নিয়ে যায় ওই বাড়িটাতে। এই সেম কাজ কিন্তু ভুতুরি এর আগে অনেকবার করেছে। যখন সানির সংসার থেকে ভুতুরি চলে আসে এবং ভুতুরি যখন আবদিয়াকে নিয়ে ঢাকাতে ভাড়া থাকা শুরু করে, এই বাবু কাল্লাকে ভালোবাসার আগে, হ্যাঁ, তো তখনও ভুতুরি ঈদের সময়তে এরকম ড্রামা করেছিল। তখন হচ্ছে ভিডিওতে সে ঈদের সময় কান্নাকাটি করে বলেছিল যে আমার দুইটা ভাই আছে বাড়িতে, আমি যে ঢাকাতে এরকম করে বাচ্চা নিয়ে ঈদ করতেছি বা আমি যে এই অবস্থায় আছি, আমার দুইটা ভাই ভাবি বাপ মা কেউ আমার খোঁজ নেয়নি, কেউ একটাবার বলে নাই যে তুমি বাড়িতে আসো। তো সে কিন্তু তার ভিডিওতে বার্তা দিয়ে দেয়, হ্যাঁ, যে আমাকে নিতে আসো, আমি মাইন্ড করতেছি, আমি রাগ করতেছি, আমি পেট ফুলায় আছি। ভুতুরি না তার ভিডিওর মাধ্যমে মনের ভাব প্রকাশ করে। তারপরে দেখা যাচ্ছে যে তার বাবা মা বাড়িতে যুদ্ধ লাগায় মিজানের সাথে, খোকির সাথে, যে যা তোরা যে নিয়ে আই, বা খোকিকে বলে ফোন দাও। তো তখন মিম ভুতুরির এই হচ্ছে ভিডিওর বার্তা শুনে তখন হচ্ছে ফ্যামিলির সবাই একটুখানি নড়াচড়া খেয়ে বসে। তারপরে কন্টিনিউ মিম ভুতুরিকে ফোন দেয়, সবাই হাতে পায়ে ধরে যে বাড়িতে আয়, বাড়িতে আয়, বাড়িতে আয়। তখন মিম ভুতুরি একটু মানে ঢং খায়, একটুখানি ভাব নেয় যে না, আমি বাড়িতে যাব না, আমার কেউ নাই, আমি আমার মেয়েকে নিয়ে একা বাঁচবো, আমি আমার মেয়েকে নিয়ে একা লড়াই করব, এই সেই হ্যান ত্যান আগডুম বাগডুম। তারপরে তখন দেখা যাচ্ছে ভুতুরে একাই গাড়ি ভাড়া করে মেয়েকে নিয়ে ব্যাগ ঘাড়ে করে বাড়িতে ঠিকই যাই ঈদের আগের দিন, হ্যাঁ। তো ভুতুরি শুধু শুধু নাটক করে, ভিডিওতে এসে ভুতুরি মনের ভাব প্রকাশ করে যে আমি মাইন খাইতেছি, আমি কিন্তু রাগ করতেছি নাইকা। তো তারপরে দেখা যাচ্ছে যে ভিডিও বার্তা শুনে তিশা নানি, সাবিনা, তো সাবিনা হাতি সবাই মিলে বলা, আরে মিম তো রাগ করছে, মিমরে ফোন দাও না কেন, তোমরা ডাকো না কেন, মানে এরকম শুরু করে। তারপরে যায় দেখা যাচ্ছে মিম ভুতুরি ঠিকই বাড়িতে চলে আসে ঈদ করতে। তো এরকম কিন্তু কন্টিনিউস হয়েছে, হ্যাঁ, কন্টিনিউ হয়েছে। এই কারণে মিম ভুতুরি মনে করছে এবারও তাই হবে। এই কারণে গতকালকে যে ভিডিওটা মিম ভুতুরি আপলোড করেছে যে তার বাবার বাড়িতে সে কেন গেছে, সে তার কারো বাড়িতে যায়নি, রাস্তা কারো বাপের না, আমি আমার প্রয়োজনে ওই রাস্তা দিয়ে যেতেই পারি। তো মিম ভুতুরি যেখানে ভাড়া থাকে সেখানে মিম ভুতুরি জামা কাপড় বানাইতে পারে না, তার বাপের বাড়ি ছাড়া তার কোনো কিছুই হয় না, বাজার হয় না, তার অক্সিজেন পাওয়া হয় না, তার ড্রেস বানানো হয় না, মানে সবই হচ্ছে তার বাবার বাড়ির রাস্তাতেই হয়। তো বাবার বাড়ির রাস্তাতে যে বসে থাকলো, বসে থেকে মাকে মাছ দিয়ে আসলো, 2-3টা যে মাছের টুকরা দেয় সেটা আর কি ভিডিও করে দেখাইলো যে আমি আমার শাশুড়ির জন্য মাছ কিনছি, কিন্তু আমি আমার মাকেও দিয়ে আসছি। এই যে সে ভিডিও করলো, সেটাতে কিন্তু কিছুই হলো না। কিন্তু এই জিনিসটা যদি খুকি করতো তাহলে হয়ে যেত। আরে বাবারে, এটা দেখানোর কি আছে? আচ্ছা, খুকি হচ্ছে সবার কাছ থেকে যখন টাকা নিছিল তখন কিন্তু কেউ ভিডিও করেনি, কিন্তু খুকি যে টাকা নিছে সেটা কিন্তু মিম ভুতুরিতে ভিডিওতে এসে বলছে। এই কারণে খুকি যখন টাকাটা ফেরত দিয়েছে তখন হচ্ছে ভিডিও করে সেটা দেখিয়েছে যে আমি যে টাকাটা নিয়েছিলাম সেটা আমি ফেরত দিলাম, ঠিক আছে। তো এই হইল অবস্থা। তো খুকি যাই করুক না কেন, মিম ভুতুরির সমস্যা হয়ে যায়, সাবিনা হাতির সমস্যা হয়ে যায়, আর তিশা নানির তো হয়। তিশা নানি তো দূরে বসে মানে কলকবজা নাড়তেছে যে এটা কর, ওইটা কর, এই কর, সেই কর, হ্যান কর, ত্যান কর, ও আসলে বইলা দেয়। তো সব কিছু মিলে মিম ভুতুরি এখন কিন্তু শুরু করছে বাপ মাকে নিয়ে ড্রামা এবং শাশুড়িকে নিয়ে ব্যস্ত। কারণ একটা সংসার থেকে আসছে, একটা সংসার ভাঙছে, একটা সংসারও তার শ্বশুরের সাথে সে একসাথে ভাত খাইতে পারেনি। একটাই ননদ ছিল, ননদটা অসুস্থ ছিল, যেটা ননদটা মারা গেছে। মানে শানির হচ্ছে একটাই বোন ছিল আর বাবা ছিল, মা তো ছিল না। তো বাবাও মারা গেছে, বোনও মারা গেছে। এখন শানির সংসার হচ্ছে রাজত্ব করতেছে শানির সেকেন্ড বউ। তো ওই ঘরেও কিন্তু একটা মেয়ে হয়েছে, যেটা আমি বলেছি এর আগের ভিডিওতে। যাই হোক, আমি ওই প্রসঙ্গে আজকে ভিডিও করব না বা বলবো না। আমি বলবো আজকে মিম ভুতুরি যে নাটকগুলো করতেছে বা ইমোশনাল যে ড্রামাগুলো শুরু করেছে সেগুলো বিষয় নিয়ে। তো সে কিন্তু এখন অলরেডি বাবা মাকে নিয়ে ঢাকায় অবস্থান করছে এবং শাশুড়িকে নিয়ে খুব নাচাকুদা করতেছে। তো এখন দেখেন বাবুর মাকে যে শাশুড়ি করে, সেক্ষেত্রে তো তার পরিবারের মানে অন্যান্য ফ্যামিলি মেম্বার, চাচারা চাচিরা তো বলতেই পারে যে কিরে তো শাশুড়ি আসছে কিনা। ও তো শাশুড়ি করে, আবার কাকি ডাকে। বাবুর মাকে মুখে বলে শাশুড়ির জন্য মাছ কিনতে আসছি, আবার মুখে মানে ডাকে কাকি, মা ডাকে না কিন্তু, হ্যাঁ।
তো সব কিছু মিলে যখন ওরই চাচা চাচিরা বা চাচতো ভাইরা যখন বিয়ান বা তার মাকে মিমের মাকে বলে যে কিরে বিয়ান বাড়িতে যাবানি, তোমারই তো বিয়ান, তোমার মেয়ে নিয়ে এত কাহিনী করলো আর তুমি আজকে বাড়িতে নিয়ে এসে খাওয়াইতেছো দাওয়াইতেছো থাকতেছে। বাবুর মা কিন্তু এর আগে যতবারই গেছে ততবারই কিন্তু চাচাদের বাড়িতে ছিল, মিমদের বাড়িতে ছিল না, মানে খুকির বাড়িতে থাকতো না, খুকির বাড়িতে ঢুকতো না, খাইতেও না, ঘুমাইতেও না, হ্যাঁ চাচাদের বাড়িতে থাকতো। তো এখন কিন্তু সে মিম ভুতুরির জন্য, মিম ভুতুরির শাশুড়ি বানাইছে, শাশুড়িকে দাওয়াত দিছে তার মেয়ের জন্মদিনের জন্য। এই কারণে কিন্তু দেখা যাচ্ছে খুকির বিল্ডিংয়ে, মানে মিমদের বাড়িতে না, খুকির বিল্ডিংয়েই মিমের মায়ের ঘরেই কিন্তু তারা সবাই মিলে অবস্থান করছে, থাকছে, শুইছে, খাইছে। তো সব কিছু মিলে তারাই নিজেরাই তাদেরকে শ্বশুর বাড়ি বলে। আবার যখন কেউ এসে বলে কিরে তো শাশুড়ি আসছে কিনা, তখন সে মাইন্ড খেয়া ফেলায়। তো তিশা বলছে এই কথাটা যে দেখেন মিম যতই হোক এটা তো আমার চাচতো ভাই, হ্যাঁ তো চাচতো ভাই, তো মিমের জামাই হিসেবে তো তারা দেখবে না, চাচতো ভাই হিসেবে দেখতেছে। আবার তারাই কিন্তু তাদের সুবিধা অনুযায়ী আবার বলতেছে এরা তো বাড়ির জামাই, বাবু তো বাড়ির জামাই, আবার বাড়ির ছেলে, মানে ওরা ওদের সুবিধা অনুযায়ী একবার বাবুরে জামাই বানায়, একবার ছেলে বানায়। তো সব কিছু তো আর পাবলিকরা তো আর ওদের মতো মাথা ভর্তি গুণা, হ্যাঁ বাবা পাবলিক তো বুঝে, পাবলিক তো অশিক্ষিত বা মূর্খ না। তো ওদের হচ্ছে প্যারাটা হয়ে গেছে যে ওরা যা বলবে তাই ঠিক, কারণ ওরা হচ্ছে সময়ে সময়ে মিনিটে মিনিটে কথা চেঞ্জ করবে। এখন ভিউয়ার্সরা তো ব্লগ ভিডিও দেখে, ভিউয়ার্সরা তো বুঝে, তাই না, ভিউয়ার্সরা তো বুঝে, এসে আমার পাখিগুলো এত চিল্লাই, তো ভিউয়ার্সরা তো বুঝে। তো সব কিছু মিলে তারা তাদের সুবিধা মতো একবার চাস্তো ভাইরে ভাই বানায় দেয়, একবার জামাই বানায় দেয়, একবার বাবুরে হচ্ছে মানে এই বাড়ির ছেলে, একবার এই বাড়ির জামাই, তারপরে বাবুর মা হয়ে যায় কাকি, আবার ওই বাবুর মা হয়ে যায় শাশুড়ি। তো সব কিছু মিলে তারা নিজেরা কনফিউজড। তো তারা মানুষরা কি কনফিউজড করবে, মানুষ তো সব কিছু বোঝে এবং জানে। তো ভিউয়ার্সদেরকে যতই বোকা বানাক না কেন, এই যে সিম্পেথি নিচ্ছে ভুতুরি এবং শারমিন বাটুল ভিউয়ার্সদের কাছে বা পাবলিকের কাছে যে পরিমাণে খারাপ হয়েছে, এরা জীবনে মাথা তুলে দাঁড়াতে পারবে কিনা আমার কাছে সন্দেহ। তারপরেও আমি জানি না কিছু ভিউয়ার্স আছে যারা আপু আপু বলে সম্বোধন করে এবং তাদের এখনও পা চাটতেছে বা তাদের ব্লগ ভিডিওগুলো দেখতেছে বা তাদের নষ্টামি নোংরামিগুলোকে সাপোর্ট করতেছে। আমি আসলে তাদের সম্পর্কে আমার মানে আইডিয়া নাই যে তারাও কি ওদের মতোই এরকম পরক্রিয়া পরিবার বা এরকমভাবে মানে সংসার নষ্ট করে, একজনের সংসার ভাইয়ের সংসারে যে ভাবিকে তারাই দিয়ে ভাইয়ের বাড়ি কবজা করে। আসলে এই জিনিসগুলো আসলে একটুখানি চিন্তা ভাবনা করে দেখবেন। হ্যাঁ খুকির উপরে আসলে টর্চার হয়েছে, খারাপ ভালো প্রত্যেকটা মানুষের ভিতরে আছে। আচ্ছা একটা মানুষ যদি খারাপ হয়, খুকি খারাপ, কিন্তু খারাপ হইতে বাধ্য হয়েছে কখন? একটা ফ্যামিলিতে কত কিছুই হয়, কয়বার হয়, একই জিনিস নিয়ে কয়বার হয়, খুকির সংসারে কয়বার যায়। তাদের যদি এত বাসা ভাড়া নেই, যে মিম যখন বললো যে আমার টাকা আছে আমি বাড়ি করতেই পারি, আমি চাইলে এই বাড়ি করতে পারি, তো চাইলে কেন করুক না, করতেছে না কেন, করে বাসাটাতে থাকতেছে না কেন, বানাক। বাড়ি বানানো যদি এতই সহজ হয় সেক্ষেত্রে বানাক, বানিয়ে থাকুক। তো সে বারবার এরকম ফাঁকা বাস ইউটিউবে এসে না দিয়ে সে আগে বাড়ি করুক, আমরা দেখি যে সে তার নিজের বাড়ি করে নিজের বাড়িতে সে বাবু কেল্লারে নিয়ে সংসার করতেছে। এই যে শারমিন বাটুল বিয়ে করবে আবার কিন্তু বেড়া উঠছে, হ্যাঁ বিয়ে করবে, কাকে করবে আল্লাহ জানে। সে কিন্তু আবার সুরুজের মানে ঘাড়ে পানি খাইতে চাইতেছে, কারণ সুরজ তো বিয়ে করছে, সুরজের বউ বাচ্চাও আছে, এখন কি করবে সেই জানে। তো আমরা যতদিন আসি ভিউয়ার্স, সেক্ষেত্রে তো আমরা অলরেডি ভিডিওতেই দেখতে পাবো যে সে কী করতেছে বা কী করতে চাইতেছে। দেখেন বিকালবেলাতে একটুখানি মানে রোদের ছোঁয়া পাইলাম। প্রত্যেকটা দিন সূর্যি মামা যখন ডুবতে যায় তখন একটুখানি টুকি দেয়, হ্যাঁ এই টুকিটাই আমি একটুখানি ক্যাপচার করলাম। এই টুকি দিতে যে আমার গাছগুলোতে আজকে পানি দিছি। তো যাই হোক, সে মিম ভুতুরে এখন হচ্ছে অনেক বেশি ড্রামা করতেছে। সেটা হচ্ছে সে ঢাকাতে এসে শাশুড়ি করতেছে এবং বাবা মাকে নিয়ে ঢাকাতে আসছে বাবা মা চিকিৎসার জন্য। দেখেন সে বাবা মাকে নিয়ে ঢাকায় আসে বাবা মা চিকিৎসা করানোর জন্য। সেক্ষেত্রে সে কতবার বলছে ভিডিওতে, কতবার জানাইছে যে সে তার বাবা মাকে চিকিৎসার জন্য জোর করে ঢাকা নিয়ে আসছে, এই সে হ্যান ত্যান ডাক্তার দেখাবে এসে। তো এই জিনিসটা যদি খুকি করতো তাহলে খুকিকে মানা করা হইতো যে একবার দেখাইছে তা কিসের জন্য। তো খুকি কি ব্লগ ভিডিও করে না, খুকি কি প্রত্যেকদিন ডেইলি লাইফস্টাইল ব্লগ করে না, তাহলে খুকিও তো দেখাবে। সে তার শ্বশুরকে ডাক্তার দেখাইছে, খুকিও শেয়ার করছে যে আমার শ্বশুরের পা হাত পা ফুলে গেছে, মুখটুক ফুলে গেছে, আমি শ্বশুরকে ডাক্তার দেখাইলাম। তো ও তো ব্লগ করে, তাহলে ও তো ওর দৈনন্দিন কাজের জিনিসপত্র যা করছে সে তো ভিডিওতে নিবেই, সেটা শ্বশুর হোক শাশুড়ি হোক। তো খুকি যখন তার শ্বশুর এবং শাশুড়িকে খাওয়ার সময় ক্যামেরা বন্দি করে বা কিছু করে, তখন তিশা বলে যে
ওই ভিউ বাণিজ্য করার জন্য বা দেখানোর জন্য করছে, তাহলে তিশা যখন তার মা 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 করে তখন কি করে? তখন কি ভিউ বাণিজ্য বা হচ্ছে মানুষকে পাবলিককে দেখানোর জন্য হয় না? সাবিনা হাতি তার ব্লগে বলেছিল একবার যে শোনেন, একটা মানুষ যদি হচ্ছে ভিডিও করে আর ভিডিও করার জন্য বলে শাশুড়িকে খাওয়ালাম শ্বশুরকে খাওয়ালাম এটা বলে ওটা বলে, ক্যামেরার পরে আড়ালে সে কি করতেছে সেটা কি আপনারা জানেন? তো শুধুমাত্র ভিডিও করার জন্য এই শ্বশুর শাশুড়ি বলে। চিন্তা করেন ভিউয়ার্স, ভিডিও করার জন্য যদি শ্বশুর শাশুড়িকে খেতে দেয় তাহলে তুমি কেন দাও না? তোমার শাশুড়িতে একটা দূরে থাকে, ননদের বিয়ে হয়ে গেছে, তুমি রাব্বিকে রাখছো হচ্ছে শুধুমাত্র তোমার পাচাটার জন্য, গোলামি করার জন্য, কাজ করানোর জন্য তুমি রাব্বিকে মানে কাছে রাখছো। তো আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, সেখানে হয়তো সাবিনার দেবরের নামটা হয়তো আমার ভুল বলা হয়েছে। আমি সাবিনার হাজব্যান্ডের নাম আরিফের কথা বলছিলাম, কিন্তু তার দেবরের নাম হচ্ছে রাব্বি। হ্যাঁ, তো আমার হয়তো ওই ভিডিওতে হয়তো মিস্টেক হয়ে গেছে, আমি হয়তো আরিফ বলে সম্বোধন করছি। তো ভিউয়ার্স, আপনারা যারা দেখবেন তারা অবশ্যই রাব্বি, তো সাবিনার দেবরের নাম হচ্ছে রাব্বি, আমার এতক্ষণে মনে আসলো। তো যাই হোক ভিউয়ার্স, মিম ভুতুরি তো এখন এই যে বাবা মাকে নিয়ে ভিডিও করা নষ্টামি নোংরামি শুরু করছে, এখন কি ভিউ ব্যবসা হচ্ছে না? তো সাবিনা হাতি বারবার করে বলতো যে খুকি নাকি ভিডিও করার জন্য তার শ্বশুর এবং শাশুড়ি করতো। তো ভিডিও করার জন্য হলেও তো শ্বশুর শাশুড়ি করে, তুমি তো তাও করো না, তুমি তো থাকো একা দূরে, তোমারও তো একটা জামাই যে হচ্ছে বউ নিয়ে থাকে, বাড়ি করছে, তো তুমি তো তোমার শাশুড়িকে নিয়ে থাকো না, একদিন দুদিন যাও, মাঝখানে তো যাওয়াই বন্ধ ছিল, রাগারাগি ছিল, ঝামেলা ছিল, তো তারা তো আর ভিডিও করে না, এই জন্য আমরা জানতে পারি না। এদিকে তো সবাই আবার ক্যামেরা ধরে ভিডিও করে, এই জন্য আমরা জানতে পারি। তো সব কিছু মিলে তারা নোংরামি নষ্টামি করবে আর খুকির দোষ হবে, সব কিছু হচ্ছে খুকির দোষ। তো তোমাদের বাড়িতে তো আর একটা বউ আছে চাপা সুটকি, তো চাপা সুটকি কয়দিন তোমার মা বাপ মারে ডাক্তার দেখালো, কয়দিন করলো? তোমার চাপা সুটকি তো থাকেই না বাড়িতে, টাকারই হিসাব পায় না, সে টাকা 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 করতে করতেই জীবন গেল। তার স্বামী চোর, তোমার ভাই চোর, তোমার ভাই সব টাকা চুরি করে নেয় আর খেয়ে নেয়। তো সব কিছু মিলিয়ে এদের কপালে, মানে যে কপালে যদি এরকম জুয়াখোর নেশাখোর ভণ্ডামি গুন্ডামি একটা পড়তো, বাপ্পি যদি এরকম হয়তো নেশাখোর, তাহলে তিশা বুঝতো যে কেমন লাগে সংসার করতে। তো ভাইয়ের বউগুলো এরকম অযথা মানে ঝামেলা করতেছে, তো তিশার কাছে মজাই লাগতেছে যে আমার পরিবার এরকম আর আমি তিশা একদম বড়লোক। তিশা বড়লোকটা হইলো কোথায়? তিশা তো ওই নোংরা ফ্যামিলিরই মানুষ। হ্যাঁ, তিশা তো আসছে গরিব ঘরের সদস্য থেকে, সেই বাপ্পিরে পটায় টটায় বিয়ে করছে। তিশা তো এত মানে কাঁচা কাজ করে না, বুঝেন নাই ভিউয়ার্স? টাকা পয়সা দেখছে, গলাতে ঝুলে পড়ছে, আর তানজিলাকে ঝুলাই দিছে এরকম বেকারের হাতে। এই যে এরা শুধু মারামারি করে, এত দুষ্টু, এরা শুধু মারামারি করে আর চিল্লাপাল্লা করে। তো সব কিছু মিলিয়ে ভিউয়ার্স, তিশার কাছে মনে হয় যে তিশা একাই রাজা আর সবাই হচ্ছে ফকির। হ্যাঁ, সবাই হচ্ছে ফকির, তিশাই রাজা। তো তিশা কোন ফ্যামিলি থেকে যে রাজা হয়েছে আজকে, সব কিছু মিলিয়ে ভিউয়ার্স আমি রাত্রেবেলাতে আরেকটা ব্লগ ভিডিও আপলোড করবো, সেখানে আপনারা বিস্তারিত জানতে পারবেন। তো এখনকার মতো ব্লগটা শেষ করে দিব, অবশ্যই ব্লগটা দেখবেন এবং হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটা মেজামিল লাইফস্টাইল সবাই হচ্ছে সাবস্ক্রাইব করে দিবেন। আর তাছাড়া হচ্ছে যে মিম ভুতুরির নষ্টামি নোংরামির মানে সীমা ছাড়িয়ে যাচ্ছে, এই শারমিন বাটুলের সাথে মিশে মিম আরও বেশি খারাপ হচ্ছে। মিম মনে করেছিল শারমিন বাটুলকে নিয়ে এসে গ্রামে বাড়ি করবে এবং খুকির বাড়িটা কবজা করবে, খুকির বাড়ির পেছনে তারা বাড়ি তুলবে, তারপরে ওখানে রাজত্ব করবে। মিম ভুতুরি মানে মূলত চাইছিল হচ্ছে শারমিন বাটুলকে নিয়ে এসে খুকিকে রাগাবো, খুকিকে জ্বালাবো, মানে এরকম একটা ব্যাপার ছিল। যেহেতু খুকিকে এর আগে স্যান্ডেল তুলে মারতে গেছিলো, তো মেন কথা ছিল খুকিকে এই বাড়ি থেকে তাড়িয়ে এই বাড়িটা কবজা করা, যেটা আসলে সত্যি কথা। মিম ভুতুরি চাইছিল যে বাবুকে এই কারণে এই বাড়ির ছেলে বানায় একবার, এ বাড়ির জামাই বানায় একবার, মানে বুঝে না, যখন যেটা সুবিধা মনে করে তখন সেই সুবিধাটা নেয়, একবার ছেলে বানিয়ে দেয় একবার জামাই বানিয়ে দেয়। তো এই কারণে মিম ভুতুরি চেয়েছিল বাড়িটাকে কবজা করতে। খুকি কিন্তু আগে বাড়ি ছেড়ে চলে গিয়েছে, নাহলে এই মারামারিটা কিন্তু খুকির কপালেই ছিল। মিম বারবার যে তেরে তেরে খুকিকে মারতে যাইতো, চিন্তা করেন ভিউয়ার্স, খুকি যদি বাসা ছেড়ে না যেত, মিম ভুতুরি কবে যে একটা অঘটন ঘটাইতো। কিন্তু আমি বুঝলাম না খুকি যে এত নিজেকে দুর্বল ভাবে। খুকি এখনও কিন্তু তার শ্বশুর এবং শাশুড়িকে অনেক বেশি ভালোবাসে, বিধায় সে বলে যে আমি তাদেরকে বিপদে ফেলতে চাই না, যার কারণে সে হচ্ছে মামলা মোকদ্দমাতে যায় না। সে কিন্তু চাইলেই পারতো, যখন মিম ভুতুরি তাকে স্যান্ডেল তুলে মারতে গেছিলো তখনই ওই বাড়িতে দাঁড়িয়ে ইনস্ট্যান্ট সে পুলিশ কমপ্লেন করতে পারতো যে দেখেন আমাকে আমার স্বামী প্রবাসী, আমাকে এরকমভাবে উত্তক্ত করতেছে বা এভাবে হেনস্থা করতেছে, বড় ননদ ছিল, বড় ননদ ঝামেলা করে গেছে, এখন ছোটোটা আমাকে এভাবে মারতে আসতেছে। ইনস্ট্যান্ট বাবু কাল্লার মিম ভুতুরিকে একেবারে মাজাতে দড়ি বাঁধে টেনে নিয়ে যেত পুলিশ, তখন ভালো হতো। কিন্তু এটা হচ্ছে আসলেই এই মানে খুকি ভুল করছে, এবং খুকি সব কিছু এসে ক্যামেরাতে লাফালাফি করে। হ্যাঁ, ক্যামেরাতে লাফালাফি করে, আর মিমগুলা ক্যামেরার আড়ালে অফ ক্যামেরায় লাফালাফি করে, মারামারি করে, ঝগড়াঝাটি করে, যেটা ওই যে বুকে ওড়না ছাড়া মিম ভুতুরি যেমনে গলাতে মানে করে দৌড় মেরে গেছিলো স্যান্ডেল ট্যান্ডেল নিয়ে খুকিকে মারতে।
তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওইখানে কিন্তু মিম ভুতুরি ভালোই ফাঁসা ফাঁসতো যদি খুকি ওখানে একটু শক্ত হয়ে ভূমিকা পালন করতো। তো খুকি ওখানে আসলে দুর্বল হয়ে গিয়েছিল এবং বাড়ি ছেড়ে নিজেই চলে আসে। আর আসার পরে এই যে তার চাচার মাথা ফাটা দেখে খুকি দেখা যাচ্ছে ভিডিওতেই আসলে উত্তেজিত হয়ে দেখা যাচ্ছে ভুল করে ফেলছে। তো এই ভুলটা না করে সে যদি মানে এইভাবেই মানে করতো, পুলিশের ইতেই যাইতো, তাহলে আজকে তাদের এত চাপার জোর গলার জোর থাকতো না। হ্যাঁ, তাদেরকে আসলে একবার উচিত শিক্ষা দেওয়া দরকার। তো এত রোস্টিং ভিডিও হচ্ছে, এত ইউটিউবে হেনস্থা হচ্ছে, তারপরেও তাদের লজ্জা নেই। তারা ইউটিউব থেকে কামাই করে না খাওয়া পর্যন্ত তো তাদের শান্তি হবে না, কারণ ভিক্ষা করেও এরা খাইতে পারবে না, বাবু কাল্লা ভ্যান চালিয়েও খাইতে পারবে না, বুঝেন নাই ভিউয়ার্স? তো ওরা এরকম নষ্টামি নোংরামি করে খাবে। তো যতদূর সম্ভব আপনারা ওদের ভিডিওগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন, আর ওদেরকে দেখা বন্ধ করেন, ওদেরকে সাবস্ক্রাইব করা বন্ধ করেন। না হলে আসলে আপনার একটা ভিউ ওদের জন্য অনেক বেশি, এটা আসলে আপনারা বুঝতে পারতেছেন না। যার কারণে আসলে নষ্টামি নোংরামি যখন টাইটেলগুলো দেয় তখন না সবাই ওদের ভিডিওগুলো দেখতে বেশি দৌড় মারে। হ্যাঁ, যে আরে বাবরে আবার কি হইলো। তো ওরা কিন্তু এটাকে প্লাস পয়েন্ট হিসেবে নিয়েছে, এই জন্য তারা নষ্টামি নোংরামি চালিয়ে যাচ্ছে। একটা করে প্রবলেম শেষ হয়, আর একটা করে প্রবলেম তারা নিজেরাই তৈরি করে। হ্যাঁ, তারা নিজেরাই তৈরি করে শুধুমাত্র এই ভিউ বাণিজ্য করার জন্য। তারা নিজেরাই কিন্তু এরকম ঝগড়া ঝামেলা করে টাইটেল দেয় যে আজকে এটা হলো কালকে ওটা হলো। নাহলে ওদের বাড়ির জিনিসগুলো আপনারা ভিউয়ার্স কীভাবে জানবেন বলেন? আর রোস্টিং ভিডিও যারা করে তারাই বা কীভাবে জানবে? কারণ তারা প্রত্যেকটা চ্যানেল থেকে এরকম করে তাদের নিজেদেরই মান সম্মান নষ্ট করে নিজেদেরই ন্যাংটা ফ্যামিলিগুলোকে তারা সোশ্যাল মিডিয়াতে নিজেরাই দেখায়। যার কারণে দেখা যাচ্ছে 2 দিন একটু ইউটিউবে সমালোচনা হয়, যেটাতে তাদের ভিউ বাণিজ্য বেশি হয়। আর তারা টাইটেল থাম্বেলগুলো ওভাবে দেয় যে আজকে এটা হলো কালকে ওইটা হলো, এই সে হ্যান ত্যান ভক্কর চক্কর। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের টাকা ইনকাম ভালোই হয়। তো বিকালবেলাতে অনেক সুন্দর মিষ্টি একটা বাতাস, রোদ আছে, তারপর একটা বাতাস হচ্ছে। দেখেন ভিউয়ার্স, আমি একটুখানি দেখাই, ভালোই বাতাস হচ্ছে। তো এই বাতাসের কারণে ভালো লাগতেছে এখানে বসে থাকতে। বিকালবেলায় আমি ট্রাই করি বিকালবেলাতে আমার এই বেলকনিতে এসে একটুখানি বসে থাকতে, সময় দিতে ভালো লাগে। আর আমি এই যে এখানে বসে বসে আপনাদের সাথে ভিডিও করতেছি, এখানে বসেছিলাম। তো এখানে বসে আমি আপনাদের সাথে একটুখানি ভিডিও করি, কথা বলি। তো আমার বলা কথাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিউয়ার্স আমার চ্যানেল মেহেজাবিন লাইফস্টাইল আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই আমার এই ভিডিওটা লাইক এবং কমেন্ট করে জানাবেন যে আমার কথাগুলো ঠিক আছে কিনা, বা আমার কথার সাথে আপনারা একমত কিনা অবশ্যই জানাবেন। তো এখনকার মতো বিদায় নিচ্ছি ভিউয়ার্স। রাত্রে কিন্তু আরও ব্লগ ভিডিও দিব, সেক্ষেত্রে অবশ্যই আপনারা সাথে থাকবেন চ্যানেলে, তাহলে বিস্তারিত সব কিছু জানতে পারবেন। আর ওই যে বললাম যে তাদের নষ্টামি নোংরামি দেখা আপনারা বন্ধ করেন, তাহলে দেখবেন যে ওদের ভিউ বাণিজ্যটা কমে গিয়েছে। হ্যাঁ, ওদের ভিউ বাণিজ্যটা কমে গিয়েছে, কারণ আপনারা দেখেন। আর ওরা টাইটেল থাম্বনেল এরকমই দেয় আসলে আকর্ষণীয়, যে মানুষ আসলে দেখবে বুঝছেন? এই কারণে আসলে তাদের নষ্টামি নোংরামি কখনোই বন্ধ হবে না, কারণ তারা ঝগড়া ঝামেলা এরকম করে চালিয়েই যাবে। এই জন্য তো বিগত 5টা বছর থেকে তারা ইউটিউবে এরকম টাকা নিয়ে আইফোন আর বাড়ি আর জমি কিনতেছে। নাহলে ভিউয়ার্স আপনারা একটা জিনিস চিন্তা করেন, চাকরি বাকরি করেও তো আপনারা একটু জমি কিনতে পারবেন না। এখন দুর্মূল্যের যে বাজার, তো বাসা ভাড়া দিয়ে সংসার চালিয়ে একটা জমি কিনা এটা চারটিখানে কথা না। সেক্ষেত্রে তাদের ভাগাভাগি পরিবারগুলোরা দেখেন কিচ্ছু করে না, নাথিং। তারা শুধুমাত্র ইউটিউবে ভিডিও করে তারা নিজেদের সংসার চালাচ্ছে, বাড়ি গাড়ি করছে, আইফোন কিনছে, নিজেদের শখ পূরণ করছে, ঘোরাঘুরি করছে, বাপ মাকে ডাক্তার দেখাচ্ছে, সব কিছু চলতেছে তাদের ইউটিউবের ইনকাম দিয়ে। তাহলে বুঝেন তারা কত টাকা ইনকাম করে, তার এই নষ্টামি নোংরামি করে কিভাবে আপনাদের টাকাগুলো তারা নিচ্ছে, আপনাদের কাছ থেকে কিভাবে ডলারগুলো নিচ্ছে। তো সব কিছু মিলিয়ে আমি এখন আমার ভিডিওটা শেষ করব। তো আপনারা অবশ্যই আমার কথার সাথে একমত যদি থাকেন, বা আমার কথা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা মেহেজাবিন লাইফস্টাইল আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থেকে বেল আইকনটা একটু বাজিয়ে দিবেন। তো ঠিক আছে ভিউয়ার্স, আল্লাহ হাফেজ।